আপনাদের এলাকায় যদি সরকার রাস্তা একটা বরাদ্দ দেয়, কন্ট্রাক্টর মালামাল নিয়ে আসছে, স্থানীয় মস্তানরা কন্ট্রাক্টরদের কাছে চাঁদা চায়, আছে না এরকম কিছু ভালো ভালো লোক চাঁদা চায়, কিছু আল্লাহওয়ালা ইমানদার মানুষ চাঁদাবাজ, ওনরা যায় কন্ট্রাক্টরের কাছে চাঁদা চাইলে কন্ট্রাক্টর চাঁদা দিতে অস্বীকৃতি জানাইছে, যাই ডিসি স্যারের কাছে জানাইছে, ডিসি স্যার কয় রাস্তা বরাদ্দ হইছে, ওখানে যদি তারা বাধা দেয় ও জায়গা দিও না, রাস্তা দিয়ে দাও আর এক গ্রামে। রাস্তা ওই থানায় হবেই হবে, তবে ওই গ্রামওয়ালারা বাধা দিল আর এক গ্রামে দিয়ে দাও, তবে রাস্তা হবেই হবে। আল্লাহ কয় তোমার ঘরে আমি 4টে পুত্র সন্তান বরাদ্দ দিয়েছিলাম, শামসুল হক, ফজলুল করিম, জি, পরে আর 2টা বা তার আগে আর 2টা, 4টে পুত্র সন্তান বরাদ্দ দিয়েছিলাম, 4টের 2টা নিয়ে তুমি এবার ব্রেক করে দিছো, রাস্তা বন্ধ করে দিছো, চাঁদাবাজি শুরু করে দিছো, এই পরের 2টা নেয়ার আর তোমার ইচ্ছা নাই। আল্লাহ কয় রাস্তা যখন বন্ধ করে দিছে, আমার গাড়ি যাচ্ছে না, আমার মালের ট্রাক যখন তোদের এলাকায় ঢুকবে না, তোরা বাধা দিচ্ছিস গাছ ফেলাইয়া, কাজেই ঠিক আছে, ও 2টা তোর বাড়ি দিলাম না, এই 2টারে পাঠাই দেবো, একটারে গহরডাঙ্গা আর একটারে পাঠাই দেবো সরমুনাই। আর যে 2টা পাইয়া তুমি খুশি আছো, থামিয়ে গেছো, ব্রেক করে বসে আছো, ওই 2টা বড় হলে কি হবে তা তো তুমি জানো না। আর যে 2টা নিলে না, সেই 2টা বড় হলে কি হইতো চোখের সামনে দেখবা, কিন্তু তুমি জানো না যে ওই 2টো তোমার বাড়ি বরাদ্দ ছিল। যে 2টা পাইয়া খুশি, তার একটা এরশাদ সিকদার আর একটা কানা জাহাঙ্গীর, 2টা পাইয়া খুশি থাকি গেছো, ব্রেক করছো, আর 2টা আসতে দিবা না। আর যে 2টা পরে আসার বরাদ্দ ছিল, একটার নাম শামসুল হক ফরিদপুরি আর একটার নাম ফজলুল করিম চরমুনাই, এই 2টা যদি তোমার ঘরে আসতো, এরশাদ সিকদারও ডাকাইত হইতো না, কানা জাহাঙ্গীরও ডাকাইত হইতো না, শামসুল হক আর ফজলুল করিমেরও সিলাই সে 2টো দিনদার হয়ে যাইতো, আর এলাকা আর কি বলা হয় নূরের বাতি চমকাইতো, শামসুল হক হকের সূর্য চমকাইতো, দেশ আলোকিত হয়ে যাইতো। তবে আমার সিদ্ধান্ত দুনিয়ায় পাঠাবো, পাঠাই ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারে দুনিয়ায় পাঠাবে সে আসবে, আমাদেরকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এসেছি। মালিক তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো, তোমার অসংখ্য শুকর। তবে মানুষ বানাইয়া পাঠাইয়া আবার তুমি বন মানুষ না বানাইয়া সভ্য মানুষ বানাইছো, এটাও তোমার ইহসান। সভ্য মানুষ বানাইয়া আবার কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে জন্ম না দিয়া জন্মসূত্রে তুমি মুসলমানের ঘরে পাঠিয়েছো। আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া আমাদের মাদের নাম, রাবেয়া আমাদের মাদের নাম। মুসলমান মা মায়ের ঘরে গর্ভে পাঠাইছো, মুসলমান আব্বার মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছো। মুসলমানের ঘরে পাঠাইয়া আবার দুনিয়ায় অনেক নামে মুসলমান আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে 4টি দল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4 মাযহাবের ভিতরে সবচেয়ে বড় মাযহাব হলো হানাফি মাযহাব, সবচেয়ে সহিহ মাযহাব হানাফি মাযহাব। আল্লাহ তুমি সেই মাযহাবের অনুসারী করে পাঠাইছো। আবার এই মাযহাবের মধ্যে কত মাজার পূজা আছে, ভণ্ড আছে, তাদের দিকে না পাঠাইয়া শামসুল হক ফরিদপুরি, আব্দুল মান্নান কাশিরি হুজুর, সোটপার হুজুর, খলিলুর রহমান, এই সকল বড় বড় উলামায়ে কিরামদের এলাকায় পাঠাইছো, যার কারণে আমাদের হক পাইতে বুঝতে সহজ হয়েছে। কথা কোন ঠিক কি ঠিক না? মানাবুদ ওয়া তাকাজা মানাবুদ লুৎফে তুনা গুপ্তায়ে মামিশানুর, ছিলাম না তুমি পাঠাইছো। আর অপর বেলা, শেষ বেলা অন্যান্য নবীদের উম্মত না বানাইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছো তোমার এই নিয়ামতের শুকর আদায় করতে। আমি যদি ময়দানে যাইয়া গলাও কাটাই দিয়ে কুরবানি হয়ে যাই, তোমার এই বড় ইহসানের শুকর আদায় করা শেষ হবে না। আপনাদের কাশিয়ানির সন্তান বাটুই দুবার হুজুর হযরত মাওলানা আব্দুল মান্নান কাশিয়ানি, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির জামাতা, আমার প্রাণ প্রিয় শাইখুল হাদিস গহরডাঙ্গা মাদ্রাসার আমার বুখারী শরীফের উস্তাদ, প্রাণ প্রিয় উস্তাদ। হুজুরকে ক্লাসের মধ্যে একদিন জিজ্ঞেস করলাম, বললাম হুজুর আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় শেষে পাঠাইতে হাতে ধরে ঠকাইছে। আমরা যদি রাসূলের জামানায় জন্ম নিতাম, আমরা সাহাবা হইতাম, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইব যেমন সাহাবা হয়েছে, আমরা এরকম সাহাবা হইতাম।
আমাদেরকে আল্লাহ শেষ বেলা 1400 বছর পরে আরো বাটাতি কত দূর 6000 মাইল দূরে বাংলাদেশে পাঠাইছে, যার সাইড বাইসে চতুর্দিক দিয়ে খালি ঠাউর আর হিন্দু আর সাধুরা, এর মধ্যে পাঠাইছে আমাকে হাতে ধরে ঠকাইছে আল্লাহ। মক্কা মদিনায় পাঠাইলে আমরা মুসলমান হইতাম, নবীর জামানায় পাঠাইলে আমরা সাহাবা হইতাম। হুজুর আল্লাহ এরকম ঠকাইলেন কেন? হুজুর কয় মিয়া, রসুলের জামানায় যারা ছিলেন, রসুলের উপস্থিতিতে সবাই তো আর আবু বকর না, সবাই তো আর ওমর উসমান আলী তালহা জুবায়ের না। ও জায়গা তো রসুলের সামনে বসে বয়ান শোনার পরও সে সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা কাফেররা ছিল কি ছিল না? রসুলের বয়ান আবু বকর, ওমর, উসমান আলী যত শুনছে, আবু জাহেল তার চেয়ে একটু কম শোনে নাই। কথা কন? রসুলের সামনে বয়ান শুনে তারা কাফের রয়ে গেছে। আর তোমার 1500 বছর পরে পাঠাই আব্দুল কাদের, আব্দুল গনি, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল ওয়াহাব, এই সমস্ত আল্লাহওয়ালা মুসলমানদের ঘরে পাঠাইছে। তোমার কলেমা পড়তে কোনো বেগ পাইতে হয় নাই। জন্মের পরে গোসল করায় তোমার আব্বা ডাইন কানে আজান, বাম কানে ইকামত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিয়েছে। তুমি সেই থেকে মুসলমান। একটু যখন ধীরে ধীরে কথা বলা শিখছি, মুসলমান মা আব্বা সন্তানদেরকে আব্বা মা শিখানোর আগে মুখে আল্লাহ বলা শিখায়, ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান হইতে সহজ হয়েছে, আমাদের জন্য সুযোগ হয়েছে, সুবিধা হয়েছে। হুজুর বললেন মিয়া বলো রসুলের জামানায় মুসলমান বেশি ছিল না কাফের বেশি ছিল? আমি বললাম হুজুর কাফেরই তো বেশি ছিল, মুসলমান ছিল মাত্র 1.25 লক্ষ। হুজুর কয় তুমি কি 1.25 লক্ষ মুসলমানদের কাতারে দাঁড়াইতে নাকি কোটি কোটি কাফেরদের কাতারে দাঁড়াইতে? তার ঠিক ছিল কি? কাজেই আল্লাহ তোমারে শেষ বেলা পাঠাইয়ে তোমারে জিতেইছে, ঠগাই না, ঠিক না? আমি গর্বিত নাম অর্জন করেছি, আমার নাম মুসলমান। বলেন কি নাম? যার যে নাম আছে সে নাম থাক, আমার গর্বিত নামের নামটা কি? আপনি কি? আপনি কি? আপনি কি? গর্বিত অনেক নাম কইয়া স্লোগান দেয়, কিছু কিছু কইতে গেলে বমি আসে, তা কওয়ারও কায়দা নেই। আমি কে তুমি কে, কিছুদিন আগে শুনছি রাজাকার রাজাকার, এ কথা বলি বাড়ি দাম বাড়িয়ে গেছে। আমি কে তুমি কে বললে বলবেন মুসলমান মুসলমান। আমি কে তুমি কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান নামটা বড় দামি নাম। ইসলাম ধর্মটা আল্লাহ পাকের কাছে একমাত্র প্রিয় ধর্ম। বিদায় হজের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে, উঠে পিঠে বৈশা। আসরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো বলেন না সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমি ইসলাম ধর্ম মনোনীত করেছি, এইটা আমার বড় পছন্দের ধর্ম, আর কোন ধর্ম নয়। এবার ইসলাম ধর্ম দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ করেন। আমার দিক তাকান, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা দুনিয়ায় বসে আল্লাহকে দেখো নাই, দুনিয়ার নাম হলো অন্ধ জগৎ। এ জায়গা বসে আখিরাতের কিচ্ছু দেখা যায়? কতক্ষণ যায়? গভীর অন্ধকারে ঘরের মধ্যে বন্দী থাকলে, লাইট বাতি না থাকলে যেমন ঘরের মধ্যে কিছু দেখা যায় না, নিজের হাত কানও দেখা যায় না, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় না, শুধু অনুভব করা যায়। অন্ধকারের মধ্যে যেমন কিছু দেখা যায় না, আমরা দুনিয়ায় আছি, অন্ধকারের মধ্যে আছি, আখিরাতের কিচ্ছু দেখা যায় না। দুনিয়ায় বসে আল্লাহকে দেখা যায় না, যায় যায় আল্লাহকে যায়। আখিরাতে আল্লাহকে দেখা যাবে, আখিরাতে আল্লাহকে দেখা যাবে। নবী পাক বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। আজকে আকাশে মেঘ নাই, আকাশে কোনো কুয়াশা নাই, ওই ফাঁকা জায়গা যাই আমরা যদি চাঁদটাকে দেখতে যাই, 9 তারিখের চাঁদ আকাশে আসে, তাহলে কি ঠেলাঠেলি করা লাগবে? 1 তারিখের চাঁদ মেঘের মধ্যে, ওই সাকড়া সাকড়া মেঘ, ওর মধ্যে ওই বাঁশ বাগানের একটা বাঁশের আগার কোন, আর ওই জায়গায় একটু চাঁদ দেখা যাচ্ছে, একটু কুচির মতো, এক কাশির মাথার মতো। ঈদের চাঁদ বা রোজার চাঁদ একজনে দেখছে, দেখে করছে ওই যে চাঁদ দেখা যায়, পাশের তা দেওয়া যায় না, একবার ঠেলা তুই সরেরটা আমি একটু দেই, তুই একটু সর আমি একটু দেই। যে একদিনের চাঁদ চিকুন বাঁশ বাগানের মধ্যে দেখতে ঠেলা ঠেলি ওরা লাগে। পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে, মাঝ আকাশে আসলে সারা দুনিয়ার মানুষ সবাই দেখতে কি ঠেলা ঠেলি করা লাগে? লা তুদাম্মুনা লিরুয়াতিহি। পূর্ণিমার চাঁদ পরিষ্কার আকাশে যখন মাঝ আকাশে উঠে আসে, ওই সময় চাঁদটাকে দেখতে যেমন ঠেলা ঠেলি করা লাগে না, হাসরের ময়দানে জান্নাতীরা আল্লাহ
পাক রব্বুল আলামিন কয় এরকম দেখবা তোমাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। একটু বলেন না সুবহানাল্লাহ। তোমরা সেদিন আল্লাহকে দেখতে পারবা। ওইটা হলো আলোর জগৎ। দুনিয়ায় বসে আছি অন্ধ জগৎ, আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আছে না নাই? শতভাগ বিশ্বাস আছে? একটু মনের থেকে কোন আছে? পরে যেন ধরা পড়ে যান না। যারা আল্লাহকে শতভাগ বিশ্বাস করে ওই লোকটা জীবনে কোনোদিন নামাজ কাজা করে না। যারা নামাজ কাজা করে তারা মুখে বলে শতভাগ বিশ্বাস করি, অরিজিনাল অন্তরে বিশ্বাস নাই। জান্নাত আছে না নাই? অন্তরে থেকে বলেন আছে। জান্নাতের নিয়ামত শুনলে আপনি পাগল হয়ে যাবেন। জান্নাতীরা যেদিন প্রথম জান্নাতে যাবে, এক একজন জান্নাতি পুরুষকে আল্লাহ ৭২ জন করে স্ত্রী দান করবে। কম হয়ে গেছে। পরে এক এক মাসে ১,০০০ করে বিয়ে করবেন। এখনো বরণ করে নেই, পরের মাসে আর ১,০০০। এই বাসা লাগে কম হয়ে যাচ্ছে। জোরে কর না। আরে বিয়া দুনিয়ায় একটা বিয়ে হচ্ছে কমর চুরি যাচ্ছে। আর বিনিময় ৭২টা স্ত্রী পাবেন প্রত্যেকদিন। সুবহানাল্লাহ। এই স্ত্রীদের মুখের লালা এত মিঠে হবে, দুনিয়ার পানিতে যদি জান্নাতি হুরদের ১ ফোঁটা লালা এনে ছেড়ে দেয়া হইতো, সারা দুনিয়ার পানি মধুর চাইতে মিঠে হয়ে যাইত। খুব গভীর ভাবে শোনেন নাই, এই জন্য সুবহানাল্লাহ কইছেন। টের পাইছেন কি কইছি? এক বিটি জান্নাতি এক মহিলা দুনিয়ার পানিতে একটু ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর সে মিটে হবে। দুনিয়ায় কয় বালতি পানি? ১৫-২০ বালতি। হ্যাঁ, এই সারা দুনিয়া কত পানি, এ বলে মধুর সে মিটে হবে। ভাও কথা, ভাও কোন জায়গা? এ কথা ভাও কথা না আসল কথা? এটা ভাও কথা না আসল কথা? এজন্য আল্লাহ পাক নিজেই বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, জীবনে কোনোদিন কোনো চোখ তা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানও তার বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যদি উলামায়ে কিরাম তার দুই একটা বলে, তুমি আশ্চর্য হয়ে যাবে, এটা কি করে সম্ভব? এমন ভালো হওয়া কি করে সম্ভব? জান্নাতি হুরদের রূপ আর চেহারা এমন হবে। একজন জান্নাতি হুর যদি বর্তমানে দুনিয়ায় তার একটা কেনি আঙ্গুলের মাথা বের করে দিত, তার কেনি আঙ্গুলের একটা মাথা বের করে দিত, সূর্যের আলো তার রূপের সামনে নিভে যাইত। জান্নাতের ভিতরে আপনাকে দেয়া হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত তা কোনোদিন শেষ হবে না। ১৫-১৬ বছর পরে ওই জান্নাত ফেলাইতে আর এক দেশে চলে যাওয়া লাগবে না। এই জান্নাত চিরকাল থাকবে, কোনোদিন হাত ছাড়া হবে না। এই জান্নাত আপনার জন্য থাকবে। ওর নিচে থাকবে ৪টে নদী। কয়টা নদী? একটা হবে পিওর পানির নদী, আর্সেনিক আয়রন লবণ কিচ্ছুই থাকবে না। ২ নম্বর হবে মধুর নদী। ওই মধুর মধ্যে চটপট পড়া লাগে, মধুর মতো ভেজাল হবে না। আর পানি চিনি শিরার মধ্যে ফিটকেরি ভিজে মধু বানাই খাওয়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। ১ নম্বর পিওর মধু। ১ পট মধু খাইতে বল্লার কি বলা হয়, মৌমাছির কামড় খাওয়া লাগবে না। বাড়ির কাছে যারা মধুর চাক আছে নিজেরা কাটেন, হ্যাঁ, পরের দিন তো যে ঠোঁট হুলে টেমায় রয়েছে, না হেরে কোনা বাড়িয়ে গেছে, চোখের কোনা এরকম দুই ভাষে দুটি কি হয়েছে, মধু খাতে গেছে। দুনিয়ার মধু খাইতে গেলে পোকের কামড় খাইয়া ঠোঁট মিলে টেমা হয়ে যায়। জান্নাতের এই মধু খাইতে জীবনে পোকের কামড় খাওয়া লাগবে না। মধুর নদী হবে, কন্যা সুবহানাল্লাহ। এরপরে হবে লাবানান খালেসা। দুনিয়ায় একটু দুধ খাইতে গেলে, দুনিয়ায় দুধ খাতে গেলে গাই পালা লাগে, গরু পালা লাগে, খের কাটা লাগে, কত কিছু করা লাগে। জান্নাতের ভিতরে দুধের নদী হবে। গাই পালা লাগবে না, খের কুটো কাটা লাগবে না। ও দোস্ত, ওই দুধের মধ্যে কোনো ভেজাল হবে না। নদীর দুধ, ওর মধ্যে এবার মাছ টাছ বেশি বেড়ে দিকে তাহলে এটা বাংলাদেশি দুধ না। বাংলাদেশের এই লোহাগাড়ার এক আর্মি রিটায়ার্ড হয়ে, যেমন লোহাগাড়ার বাজারেতে দুধ নিয়ে দিছি গোর কাছে, বাজারে ১ কেজি দুধ নিয়ে শেখছে, দুধ চুক নিচে চলে গেছে, চাটনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালাচ্ছে। পরের দিন যে ধরছে শয়তান, এত দুধের মধ্যে ইসিয়ে মাছ খা, কয় যে বিলির মধ্যে গাই বেঁধে দিয়েছিল, গাছের সাথে খাইছে, খাইছে তাই বলি কি তাজা বার হয়ে গেছে। কত বড় আনাড়ি চিন্তা।
কয় যে তারপরে তার বাজারে দুধ খাই না, গাই কিনে পাইলে দুধ খাই। দুনিয়ার দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া যায়, জান্নাতের দুধের ভিতরে নদীর মধ্যে দুধ থাকবে, তবে তার মধ্যে মাছ থাকবে না। কথা কান ফাঁকে একটা মশলা কয়ে যায়, যারা দুধ বেচার অভ্যাস আছে, দুধে পানি মিশান, সর্বনাশ করতেছেন। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে লুড়োও চলে যাবে। আগে মরবে গাই, আগে মরবে বাছুর, তারপরে মরবে গাই, তারপরে মরবে আপনার বউ, সে দুধ দুয়াইছে। এরপরে আপনি ওই ভেজালে দুধ বেচেন, 4 নম্বরে মরবেন আপনি, টপাটপ করে মরে সাপ। আমের সাথে সালাও যাবে, দুগুর সাথে। নইতে পোলাপান মাটিতে পায়খানা করলি খেট দিয়ে মুড়াই ফেলাই না, ওরে নুড়ো কয় না। তো আসলে এক কল করে মস মসে খেড় পালাইতে টানিয়ে নিয়েছে, তো ময়লা টুক ফেলাই দিয়ে খেড় কয়টা খেয়ে নি গলার মধ্যে দিলি করতে খায় নাকি? ফেলাবে তো গু, কিন্তু তার সাথে সে খেয়ে সে নুড়ুও চুরি যায়, ঠিক না? দুধে জায়গায় পানি মিশাবা, 6 মাসে তুমি কয় হাজার টাকার পানি মিশাই পানি বিক্রি করছো, এক টানে তোমার 30,000 টাকার বাছুরটা চলে যাবে, এরপরে 1.5 লাখ টাকার গাড়িটাও চলে যাবে। সাবধান, সতর্ক থাকবা। এরপরে টার্গেট তোমরা 2 জন আছো, পরে খাওয়া তোমরা 2 জন। তারা জান্নাতে দুধের ভিতরে কোনো ভেজাল থাকবে না, লাবানান খালেসা, পিওর দুধ থাকবে। এরপরে থাকবে শারবাতান সায়েগাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী থাকবে একটা। যারা এখানে দুনিয়া খতম কোরআন শরীফ পড়বেন, জান্নাতের ভিতরে 6236 তলা বিশিষ্ট একটা সোনার উপরই 10 বিল্ডিং আপনার জন্য বানানো হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বিশাল নিয়ামত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কামাই করতে হবে দুনিয়ার থেকে। কোন জায়গা থেকে কামাই করতে হবে? দুনিয়ার থেকে। ভালো করে বিশ্বাস রাখেন, আল্লাহর কসম, তার 99 নামের কসম, আল্লাহর জাতের কসম কে বলি, এই জান্নাত একজন হিন্দু পাবে না, একজন বুদ্ধ জান্নাত পাবে না, খ্রিস্টান পাবে না, ইহুদ নাসারা কেউ জান্নাত পাবে না, কাফের মুশরিক বেঈমান মুরতাদ কাফেররা কেউ জান্নাত পাবে না। সব জান্নাতের নিয়ামত পাবেন আপনারা মুসলমানরা, সব আপনাদের মুসলমানদের জন্য। তাহলে এই জান্নাত দুনিয়া থেকে দেখি নাই, আছে না নাই? আছে, আছে। জান্নাত আছে, জাহান্নাম আছে না নাই? ও দোস্তরে পাগল, বুঝলি না? শুধু ভাষা ভাষা কানে শোনো, আনন্দ যেটুক সেটুকুই আনন্দ পাইয়া হাসো। একটু গভীর ভাবে ভেবে দেখো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 99 গুণ পাওয়ার বেশি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ায় পাঠাইছেন, রান্না বান্না করে খেতে হবে, তো দুনিয়ায় তখন তো আগুনের কোনো আবিষ্কার নেই, কোনো আগুন কোথাও নেই। তা আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জাহান্নাম থেকে একটু আগুন পাঠাইতেছে, আমার আদমরে দিয়ে আসে, আগুন দিয়ে রান্না করবে। এই আগুনটু কাটিয়ে কোথায় রাখবে? মাটির উপরে রাখছে, 1 সরিষা পরিমাণ আগুন। জাহান্নামের সব আগুন জাহান্নামে রয়েছে, সরিষা পরিমাণ আগুন আছে। আইনে মাটির পর রাখছে, পুরো মাটিতে আগুন ধরে যাচ্ছে, যে জায়গা রাখে আগুন ধরে যায়। আদম আলাইহিস সালাম, জিবরাইল ও জায়গা রাখো না, মাটি গুড়িয়ে যাবে না, আগুন হয়ে যাচ্ছে। তা কোন জায়গা রাখবো? তারপরে নিয়ে রাখছে পানির ভিতরে, পানিতে আগুন ধরে যায়, পানিও আগুন হয়ে যায়। কোথায় রাখবো? গাছপালা, কাঁচা গাছের মধ্যে, তাতেও আগুন লেগে যায়। যে কয় জায়গা ওই আগুনের টাচ লাগাইছে, সেই কয় জায়গা এখনো আগুন বের হয়, সেই জায়গা থেকে পানির মধ্যে থেকে আগুন, কারেন্ট বের হয়। গাছে গাছে ঘষা লাগলে কারেন্ট হয়, আগুন হয়, হয় না? গাছে গাছে ঘষা লেগে আগুন হয়। এরপরে রাখছে কোন জায়গায়? কয়তালি কোথায় রাখবো? শক্ত আছে, পাথরের পাহাড়, পাহাড়ের পাথরের ভিতরে রাখো। পাথরের উপরে রাখছে, পাহাড়ের উপরে। ওই পাহাড় ছিদ্র হয়ে 1 সরিষা আগুন, জায়গার আগুন জায়গায় চলে গেছে, জাহান্নামে চলে গেছে। জাহান্নাম হলো নিচে, জাহান্নামে চলে গেছে। এই যাওয়ার সময় পাথরের সাথে যতটুকু টাচ লাগছে, তাতেই পাথরে পাথরে ঘষা লাগলে আগুন জ্বলে। যতটুকু দুনিয়ায় পানির ভিতরে, গাছের ভিতরে আর পাথরের ভিতরে ছোঁয়া লাগছে, ওই ছোঁয়ার থেকে যে আগুন আমরা বের করে ব্যবহার করি, ওখান থেকে বের করি। অরিজিনাল আগুন জাহান্নামে চলে গেছে, সেখান থেকে যতটুকু আমরা বের করি, সেই আগুন দিয়ে জ্বালাইয়া, সেই আগুন জ্বালাইয়া লোহারে পানি বানাই ফেলে। রড বানায়, পানি বানায় না, আগে লোহারে পানি বানাই ফেলে। বয়লারের মধ্যে যে দেখেন কত ময়লা আবর্জনা, কত কিছু দিচ্ছে, আগুনি পুড়াইয়া পানি গালায়, পানি বানায় গালাইয়া পানি বানায় ফেলতেছে। ও দোস্তরে, দুনিয়ার আগুন অতি নরমাল আগুন, এর ভিতরে 1 মিনিট আঙ্গুল ধরে রাখতে পারবে না, 1 মিনিট কোনো বাহাদুর আঙ্গুল রাখতে পারবে না। 10টা সেকেন্ড মোমবাতি জ্বালাইয়া
কাষ্ঠ যত নরমাল হয় আগুন তত দুর্বল হয়, কাষ্ঠ যত নরমাল হয় আগুন তত দুর্বল হয়। কতক্ষণ ঠিক না? খড়ির আগুন আর কয়লার আগুন একরকম হয় নাকি? কর্মকারের দোকানের কয়লার আগুনে কিছুক্ষণ লোহা পোড়া দিলে লাল হয়ে যায়, আপনার চুলোর আগুনের ভিতরে 50 বছরও কাশি পোড়া দিলে তা লাল হয় না। চুলার আগুন নরমাল আগুন, দুর্বল আগুন, মোমের আগুন দুর্বল আগুন, খড়ির আগুন, কাষ্ঠের আগুন, এমনি খেড়ের আগুন, এগুলো দুর্বল আগুন। ওর ভিতরে 10 সেকেন্ড আঙ্গুল ধরে রাখার ক্ষমতা কারো নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, জাহান্নাম আছে, ওই বিশাল জাহান্নামের ভিতরে একটা কবিরা গুনাহ সগীরা গুনাহ, অর্থাৎ যে গুনাহই করেন, কবিরা বলেন আর সগীরা বলেন, একটা গুনার কারণে 7000 বছর জাহান্নামে পোড়া লাগবে। রব্বানা, দোয়া করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। ও আল্লাহ, দুনিয়ার শাস্তি, দুনিয়ার অশান্তি সহ্য করতে পারবো না, আখিরাতে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না, তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। একটু বলনা আমিন। এই জাহান্নামকে দেখি নাই বিশ্বাস করি, জাহান্নামকে দেখি নাই বিশ্বাস করি, আছে না নাই? নবী পাক বলেন, মারাতুল লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কালবুয়ুত। আমি মেরাজে যাইয়া সরাসরি জাহান্নাম দেখে আসছি। 7টা জাহান্নাম আর 8টা জান্নাত। নবী আলাইহিস সালামকে জিবরাইল সাথে নিয়ে এই 28 7 15টা সব জায়গা একেবারে রন্দে রন্দে গলিতে গলিতে ঘুরে ঘুরে দেখাইছে। হুজুরকে জাহান্নামের মধ্যে এক জায়গা যেয়ে দেখি, ওই জায়গার মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো, মানুষের বুড়ি। কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, তার বহু বছর বুয়ুত। এক একজন মানুষের পেট অনেক ঘরের সমান, মানুষের চাইতে বুড়ি বড়। এই পেটটা খালি না, পেটগুলো খালি না, ফি আল হাইয়াত, পেট ভরা সাপ আর সাপ। একটু কাঁপতেছে না মানুষ, পেট ভরা সাপ, পেট ভরা। এ সাপ নীরবে চুপ করে বসে নাই, পেটের মধ্যে থাইকা যায় যে বারবার কলিজায় কামড় দিচ্ছে, বারবার কলিজায় কামড় দিচ্ছে। আর ওই লোকটা এক একটা সাপের কামড়ে চিৎকার মেরে শুধু শুধু হাত লাফতে উঠতেছে, আবার লাফতে তো বেরোয় যেতে পারছে না, আগুনের ভিতরে পড়তেছে, আবার সাপে কামড়াইতে আছে, চিৎকার মারতেছে, সব সাপে তার কলিজায় কামড়াইতেছে, চিৎকার মারতেছে আর বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইরুদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠায় দাও, যে অন্যায়ের কারণে এই শাস্তি হচ্ছে, এই অন্যায় যদি আবার করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, কোনদিন আর কোন দরখাস্ত আবেদন করব না। রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বিশ্বাস করি নাই, বুঝি নাই, এখন তো সব দেখতেছি, সব উপভোগ করতেছি। ফারজিনা, ফারজিনা, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, না'মাল সালিহান, সব নেক কাম করে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। একবার বললে আল্লাহ একবার জবাব দেবে না, 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লাইবেন একটা কথা বলিয়া, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও। যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছে, এই অন্যায় আর কোনোদিন করব না। 70 লক্ষ বছরের মধ্যে আল্লাহ কোনো জবাব দিবে না। 70 লক্ষ যুবক বিশ্বাস কর, পাগলামি করিস না। আল্লাহ নবী বলেন, 70 লক্ষ বছর পর আল্লাহ একটা জবাব দিবেন, জবাবটা আপনার পজিটিভ না, জবাব দেখেন দেবে নেগেটিভ জবাব। আল্লাহ বলবেন, ইকসাউ, ইকসাউ, বলে থাক, কথা হবে না। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আর কোনোদিন কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কথা বলবি না। ইকসাউ, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি এই সব বিষয় বলার জন্য আমার বক্তারা যায় নাই? নাযীর মানে ভীতি প্রদর্শক, এই ভয়ের কথাগুলো বলার জন্য কি বক্তারা যায় নাই? নবী রাসূলরা কি যায় নাই? তাবলীগওয়ালারা কি যায় নাই? জুমার দিন কি ইমাম সাহেব বয়ানের মধ্যে বলে নাই? গলা ফাটায় ফাটায় চিল্লাইয়া উলামায়ে কিরাম কি তোদের কাছে বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক যায় নাই? আল্লাহর সামনে বসে তোরা স্বীকার করতে পারবেন না, সেদিন স্বীকার করবেন, ক্বালু বালা কদ জাআনা নাযীর, জি আল্লাহ আমাদের কাছে এসেছিল বক্তারা। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম এগুলো আল্লাহর কথা না, সব মিথ্যে কথা। মৌলবীরা ঘরে বসে বসে বানায় বানায় হক কথা কয়, এইগুলি সব কথাকে অস্বীকার করতাম। আল্লাহ তুমি আরেকটা বার সুযোগ দাও, এই কথাগুলো আর কোনোদিন বলবো না। আবার চিল্লানো শুরু হবে, 70 লক্ষ
লক্ষ বছর চিল্লানোর পরে আবারও বলবে ইকসাউ বিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, কোনো কথা হবে না। ও দোস্ত, জিজ্ঞেস করলেন নবী পাক জিবরাইলকে, ভাই জিবরাইল এই লোকগুলো চিল্লাইতেছে, আল্লাহ তো একটা জবাব তাদেরকে দিলে পারে। জিবরাইলকে, হুজুর আইজো না কাইলো না, 70 লক্ষ বছর পরে এই জবাব হবে। হুজুর শুনিয়া রহমাতে আলম নবী উম্মতের প্রতি তো দরদি। হুজুর বলেন, জিবরাইল রে, কোন অন্যায়ের কারণে আমার উম্মতের এই শাস্তি হচ্ছে একটু কও। জিবরাইল কয়, হাউলাই আকিলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর উম্মত। সুদ নিজে খাওয়াইছে, মানুষকে খাওয়া শিখাইছে, সুদের প্রচলন দিয়েছে, সুদের প্রতিষ্ঠান করেছে, সুদের প্রতিষ্ঠানে চাকরি করেছে, সুদের জন্য মানুষকে গাছ করেছে, তশকিল করেছে, বাড়ি বাড়ি যে মানুষকে সুদে টাকা লেনদেনের জন্য তার পক্ষে কথা বলেছে। এই সুদে কারবারের প্রণেতা যে সারা দুনিয়ায় সুদে কারবারে যে যত গুনাহ হবে, প্রণেতার আমলনামায় সম্পূর্ণ গুনাহ জমা হবে। তাই বলে আপনারা ব্যক্তিগত পার্সোনাল পার্ট পিস পিস করে বাদ যাবেন, আপনারা বেঁচে যাবেন তা না। যার যার গুনাহ সে তো ভুগবেনই, আর সমস্ত গুনাহ গুড়ায় যাইয়ে মুরব্বীর আমলনামায় জমা হবে। কে মুরব্বী সেদিন বোঝা যাবে, এখন তো বলা যায় না। মুরব্বীর নাম কলি, বাসুরির নাম কলি কি যেন কয় না মানসি, তো বাসুরির নাম কলি চাই, কোন মুরব্বীর নামই বলার কায়দা নাই। তবে মুরব্বিকিরা ফাসাও বা তারা ইদান কাশাবাল গুবার আমার রাসূল তাহতা রিজলিকা আমি হিমারো, দুনিয়ায় বসে ঝগড়া করতেছে, তোমরা জিতে আসো, আমরা পিছে গেছি। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে কে ঘোড়ার পিঠে বসা, কে গাধার পিঠে বসা। অন্ধকার কেটে গেলে বোঝা যাবে। মর্দমারা সর্বসার দার খাওয়েদা গাছতে বেদারা কেউ রতাস যাহা, দুনিয়ায় যতক্ষণ আছো ঘুমিয়ে আছো, কবরে গেলে ঘুম ভাঙবে দোস্ত, সব দেখতে পারবা। কিনা এই লোকগুলো কারা? যাদের পেট ভরা সাপ, এরা হলো সুদখোর, সুদদাতা। প্রত্যেক 100 পয়সায় 1 টাকা, টাকায় 100 করে সাপ হইছে, টাকায় 100 করে সাপ হইছে। আর এই লোকগুলোর গুনার আরো কারণ আছে, এই শাস্তির আরো কারণ। আর রিবা সাবুনা জুজআ, নবী পাক বলেন সুদের মধ্যে 70টা স্তর আছে, 70 প্রকারের গুনাহ। 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা বৈধ না অবৈধ? কথা কান, বৈধ না অবৈধ? নবী পাকের বিপক্ষে যুদ্ধ করা বৈধ না অবৈধ? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে কেউ ডেকে নাই। নমরুদ হারছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যুদ্ধ কইরা, ফিরাউন টাকছে মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ কইরা, কারুন টাকছে মুসা নবীর সাথে যুদ্ধ করে কথা বলেন ঠিক ঠিক না? হুদ আলাইহিস সালামের সাথে যুদ্ধ করে সাদ্দাত তার জান্নাতের গেটে ধ্বংস হয়ে গেছে। আরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় ধামড়াগুলো আমার নবীর সাথে বেয়াদবি করে যুদ্ধ করে ধ্বংস হয়ে গেছে, কেউ টিকতে পারে নাই। আর তুমি সুদে কারবার করে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে জিতবা, বাংলার জমিনে ধ্বংস হয়ে যাবা, মাটির নিচে কাজে যাবা, পুঁতে যাবা, এক কদম মাথা উঠে তাকাইতে পারবা না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, আরে এখন ক্ষমতা আছে, ঝাঁকি মারতেছো, আল্লাহ যারে ধরে আল্লাহর হাত থেকে ছুটতে পারে না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ কা সানাস্তাত্রিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে যে ধর্ম তুই টের পাবি না, খালি মার খাবি আর খাবি। এই জাহান্নামের শাস্তি আমরা চোখে দেখি নাই, তবে নবী পাক বলেছেন একথা সত্য না মিথ্যা? একটু কারণ মিথ্যা না সত্য বলেন না? সবাই কোন খেয়ালে আছেন আমি জানি। এই যুবক আমার দিক টাকা, এই দিক টাকা, তোমাদের জন্য নবী দেখিয়েছে। হুজুর কয় মেরাজে যাইয়া জাহান্নাম দেখতে গিয়ে দেখাইছে তো আল্লাহ সব দেহে যে উম্মতের কবে যাই দেখি যে এক শ্রেণীর মহিলারা তারা ঝুলনো আগুনের মধ্যে, এই যে ইদানিং গ্রিল পাকায় দেখছে না, গ্রিল মানে জালনার গ্রিল না, ওই যে খাবারের দোকানে মুরগি মুড়াইয়ে পোড়াই না, ওরে গ্রিল কয়, কিন্তু সিকির মধ্যে কাটিয়ে দিয়ে 10টা 12টা কাটিয়ে দিয়ে নিচে গ্যাসের আগুন জ্বলতেছে, আর ওই কি সুন্দর ভাবে অটো ঘুরতেছে, ঘুরে 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 পোড়াতে কাঁচা মুরগিটা পুড়িয়ে একসময় শক্ত টাইট পাকিয়ে যায়, ঠিক না? আর ওর গায়ে যে রস টস ছিল সব কলতানি পড়তে তালে থাকে নিচে, হ্যাঁ, তেল বেরিয়ে পড়ে। এইরকম মহিলাদেরকে সিটের মধ্যে গাইতিয়া পোড়াচ্ছে, আর মহিলার সারা গা থেকে শক্ত কলতানি পড়তেছে, আর সরঙ্গা দিয়ে তার লজ্জাস্থান দিয়ে পুষ বেরোচ্ছে, নাড়ি ভুড়ি পয়সা পুষ বেরোচ্ছে মহিলা। আর এই পুষ খাইতেছে পুরুষরা, জিব্বেতে চাই পুষ খাইতেছে,
নবী পাক দেখে লজ্জাতে এক নজর দেখে চক্ষু বন্ধ করে বলেন, জিবরাইল মান হাউলাই মান গুন্না, নারী আর পুরুষ কারা, এদের একটু পরিচয় বলো। জিবরাইল জবাব দিলেন, হুজুর কুল্লু হাউলাই উম্মাতু, সবই আপনার উম্মত, সবই আপনার উম্মত। ফামা বালুহুম ইয়া জিবরাইল, ও জিবরাইল কার কি দোষ, একটু কোন দোষে এত বড় কঠিন অপমানজনক শাস্তি উপভোগ করতেছে? জিবরাইল প্রথম নারীদের পরিচয় দিলেন, হুন্নাস জুনার, যে নারীরাই শিক কাবাব হয়ে আছে, যারা গ্রিলের মতো পাকা হইতেছে, এরা হলো আপনার উম্মতের ব্যভিচারিণী নারী, জিনাখোর নারী, পয়সার লোভে জিনা করেছে, আনন্দে জিনা করেছে, যৌন ক্ষুধা মিটাইছে অবৈধভাবে, তওবা করে মরে নাই, জিনা করছে তো জিনার নেশায় থাকতে থাকতে মারা গেছে, তওবা করে আসে নাই। কোটি কোটি বছর এই মহিলাদেরকে শাস্তি এমনই দেওয়া হবে। আর এই পচা তাদের পেট থেকে পচা পুজ যে বের হইছে, এই পুজ খাইতেছে যারা, তারা কারা? এই পুরুষরা কারা? করে এদের দুইটা দোষ, একদল হুমুজ জানি আর একদল হুম শারিবুল খামার। আপনার উম্মতের ব্যভিচার জেনাকর পুরুষ, জেনাকর পুরুষ সুন্দরী স্ত্রী ঘরে থাকতে অন্য জায়গা শয়তানি করে বেড়ায়, বিবাহ না করে অন্য জায়গা নারীদের পিছনে পয়সা খরচ করে শয়তানি করে বেড়ায়, আর বিভিন্ন প্রকার প্রেম প্রীতির মাধ্যমে এই জেনা করে, ব্যভিচার করে, তওবা করে নাই, ওই অবস্থায় মারা গেছে। কোটি কোটি বছর তাদের খাদ্য হবে ওইটা। আর হলো আপনার উম্মতের শারিবুল খামার, মদখোর, গাঁজাখোর, মদখোর, গাঁজাখোর, কি বলা হয়, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর। আমাদের এই সাইড দিতে এগুলো নাই। যে দেশে বাগান আছে সে দেশে আছে বাগানে মাদ্রাসার বাঁশ কাটতে গেছি, শুয়ো শুয়ো টক টক গন্ধ, ছোট ছোট বোতল পেলাম। জি বাগানে কিসের টক টক গন্ধ? কেন কয় যে দেন বোতল, দেই তো বোতল। বোতল কি? কয় তুই তো মাল খাইছে এর মধ্যে। মালে বলে টক টক গন্ধ। সাবধান, এসে উড়াই দিও না। দেখি নেই, দেখার চাইতে বিশ্বাস করি। কথা বল, আমার চোখ ভুল করতে পারে, আমার নবী পাকের বাণী ভুল করে নাই, ঠিক কি ঠিক না? আমার চোখ ভুল করতে পারে, আমি এই কথাকে বিশ্বাস করি। নবী পাক গত মাসের 26 রজব দিবাগত রাত্রে মেরাজে যাইয়া অনেক কিছু দেখে আসেন। জাহান্নামের ভিতরে দেখে এক শ্রেণীর নারী মুআল্লাকাতাম বিলিসানিহা, জিহ্বে হুক লাগায় ঝুলানো, জিহ্বে লাগাইছে। জিবরাইল কে হুজুর বলেন, জিবরাইল জিহ্বে লাগাইছে কেন? এমনি হাত পা বান্ধিত তো। অন্যায় যার বিচার তার, অন্যায় করছে জিহ্বে দিয়ে, এই জন্য জিহ্বে হুক লাগায় ঝুলানো। জিহ্বে দিয়ে কি অন্যায় করছে? ওয়াহিয়াল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানহা বিলিসানিহা, এরা হলো ওই মহিলারা, যেই মহিলারা জবান দিয়ে কথা কইয়ে কটু বাক্য বলে স্বামীরে কষ্ট দেছে, স্বামীর সাথে খ্যাট মারিয়ে কথা কয়, তুই তুই করে কথা কয়, স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর খেদমত করতেছে, খেদমতের তাকাজা পেশ করলে স্বামী যদি কোনো কাজে বলছে, ওই কথাই দিয়ে জবান দিয়ে তারা প্রত্যাখ্যান করেছে। এই জবান দিয়ে কথা বলে পর পুরুষের সাথে প্রেমালাপ করেছে, এই জবান দিয়ে গান গেয়ে গিয়ে পর পুরুষদেরকে আনন্দ দিয়েছে। এর সব জবানের দোষ। এই মহিলা প্রতিবেশী মহিলাদের সাথে কথায় কথায় ঝগড়া করতো, কথায় কথায় তর্ক বাধাইতো। তার জিহ্বের দোষের কারণে কোটি কোটি বছর তার জিহ্বে হুক লাগায় ঝুলানো থাকবে। অথচ মহিলাদের জন্য এই জিহ্বের ভিতরেও অনেক প্রশংসা রয়েছে। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা ইমরাতান খায়র, ওগো নবী নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী কারা? কোন মহিলা সবচেয়ে ভালো? হুজুর বলেন, তাসরু ইজা নাযারা ইলাইহা, ওই মহিলা সবচেয়ে ভালো যেই মহিলার দিকে তার স্বামী তাকাইলে সে এমন একটা অঙ্গভঙ্গি করবে, এমন একটা হাসি দেবে, স্বামীর মাথার মধ্যে হাজারো টেনশন থাকলে তার অঙ্গভঙ্গি আর হাসি দেখা সব টেনশন দুঃখ দূর হইয়া যাবে। এই মহিলা সবচেয়ে ভালো। এমন একটা কথা কবে আপনি বাইরে থেকে গ্যাঞ্জাম করে আইছেন, হয়তো ব্যাসপুর মোড়ে গেছিলেন, ওই জায়গা মারামারি লেগেছে, ওখানে 2 চড় খাইয়ে আইছেন, বাড়ি রুজিতে ছিল, টেলতে যেতে চলে গেছেন, খাইয়ে চলে তাহলে চড় খাইয়ে আইছেন, মুখ তো বেজা। বাড়ি আসলে মহিলার দায়িত্ব কি? আপনাকে দেখে বলে, কি ব্যাপার বেজার কেন গেলেন? হাসি হাসি ভাবে বেজারে আসেন, চড়াইছে। মহিলা জায়গা আপনারা কি করবে? আরে বেটা মানুষ, পুরুষ মেয়েটা কথা হলো, 2 চড় খাইছেন, একটু বলে আমি ছেলেবেলে পাঠাই দিচ্ছি, ওকে বাড়িতে ধরিয়ে নিয়ে আসবেন, আপনি নিশ্চিন্তে থাকেন। আজকে 2 চড় খাইছেন, কালকে 4টি দিয়ে দিলি হলো। এই বলে এইভাবে মহিলাকে মতো মুখ পোড়ায় থাকবেন, এটা কথা হলো? আসেন তাড়াতাড়ি বসেন, জামা কাপড় জানি হইছে পরিষ্কার করে গোসল টোসল করাইয়া এরবারে কিছু নাস্তা পানি দিয়ে কাছে বসে বসে এটা সেটা করতে করতে বগলের মধ্যে আর্ধেক কত কত দিয়েছে, বুড়ো আইসে দিয়েছে।
ভুলো কয় তুমি সে কুটিকালি শয়তানি আইছো শান্তি বললে না। আল্লাহ কয় তুমি তো মনে হচ্ছে বুড়ি কুটিকালি শয়তানি আরে এই বুড়ি তোমার যে কেতুকুতু দিয়ে হাসায় দিছে, বুড়ির জন্য জান্নাতের 2টা দরজা খুলে গেছে। কাজটা হবে এই ডে। আর সেখানে যদি চড় খেয়ে আসা করে কি ব্যাপার দেশে তোমার বাবারা থামলাইয়ে পারো খালি বাংলা গতি গেছিল কই বললাম না, পারো খালি বিটিকের সাথে, বিটির বাংলা রাখতে দিয়ে কয় না, পারো খালি একের সাথে। সেদিনকে আবার চুল তৈরি আর গুলোই উঠে গেল, আজকে দেশে দাঁড়িয়ে নিশ্চিত ফেলে দেশে। যদিও ব্যাসপুরীর মোড়ে যুবকের সাথে পারে না, বোর সাথে তো পারে। এবার বউরে কয় মায়ের খাইছি খাইছি ওখানে খাইছি, আমি কি চিনিস আমি এ দেশের কিনা চালের বুঝা ছিল আইলু লাঠি ভোর গেটে খাইছি ওগুলাকে শুনে দিতেছে। এই বিটির মায়ের খার কি দরকার? হ্যাঁ বিটির মায়ের খার কি দরকার? মায়ের খাইছে স্বামীর সাথে এই উল্টো ব্যবহার করে, কথা কান ঠিক না? আমাকে সাথে দিল মৌলানা কামরুল, গোবেরডাঙ্গা পড়ি, পাটগাতে যাচ্ছি চা খাতে বিকেল বেলা। তো গহরডাঙ্গার ওই পূব পাশে একটা গোরস্থান আছে রাস্তার পাশে, ওই জায়গায় এক বুড়ি বসে বসে আমানে পান ছেঁচতেছে। তো দুটিতে কুচু এক বুড়ি, তা কামরুল কাছে দোস্ত রাখছেন। তো দারোগা কয় যে তো বোঝে না, বুঝে গেছে। বুঝরে ভাই দিতে আমার কোনোদিন দেখছি মসজিদে? আমি বুঝি আমি যাইনি, ও বোঝে না বলে ঢুকছে। আমার কোনোদিন দেখছিস মসজিদে? যেদিন বোঝে না একদিন তোমার সাথে গ্যাটিস হয়ে যায়, জানলে বুঝবে সে সময় যাবে না। তো যে সময় বসবে সে সময় যাইতে হলে সে সময় যাওয়ানোর প্র্যাকটিসের বয়স আছে। সাথে শুরু করবা, সাথে হুকুম করবা। 10-এ যদি নামাজ না পড়ে তাহলে পিটেন দিবা। 10-এ নামাজ না পড়লি পিটেন। হুজুর বলছেন, আমাদের নবী বলছে ওয়াজরিবুহু আলাইহা, নামাজের জন্য পিটেন দাও। হুম আপনি আশারে সিনিন, বাচ্চার বয়স যখন 10 পুরি যাবে তারপরে নামাজ না পড়লে পিটেন দাও। তাহলে এই পিটেন আর ওই অর্ডার, এই প্র্যাকটিস, এটা সময় মতো কাজে লাগবে। আর এই গেদা থাকতে নিয়ে সুফি সাজাইয়া পাগড়ি বুদ্ধি বানতে এনেছো, ও কয়দিন পর ঘুটিয়ে যাবে, অত তাড়াতাড়ি নিও না। বাচ্চা কাচ্চাদেরকে মা কোলের মধ্যে রেখে এগুলো শিক্ষা দেবে। এর জন্য হুজুর বলেন ওয়ালা তুফসিদু বিমালিহি ওয়া বিআওলাদিহি, ওই মহিলা সবচেয়ে ভালো যে স্বামীর মাল নষ্ট করে না আর স্বামীর সন্তান নষ্ট করে না, স্বামীর কাছে, স্ত্রীর কাছে, মায়ের কাছে